वृंदावन। बोलो श्रीमद्भागवत महापुराण की जय। श्री कृष्ण देव पायन बद्रिव्यास जी की जय। श्री सुत मुनि की जय। श्री शुक मुनि की जय। परीक्षित महाराज की जय। नैमिषारण्य क्षत्र की जय। षष्टि सहस्राणि ऋषिवृंद की जय। आपन आपन गुरुदेव की जय। आपन आपन इष्टदेव की जय। इम ग्रुप की जय। कृष्ण कलि इम ग्रुपे सदस्य वृंद की जय। जय जय श्री राधेश्याम निताय गौर हरि हरि बोल। ओम नमो भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মাহাত্ম্য কথা এই কয়েকদিন যাবৎ আমরা আস্বাদন করে যাচ্ছি। এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শ্রবণ করে ধুন্ধুকারী ভগবানের সারূপ্য মুক্তি লাভ করেছিলেন। এই পর্যন্ত আমরা গতকালকে আস্বাদন করেছি। গোকর্ণ তখন ভগবানের পার্ষদগণকে জিজ্ঞাসা করলেন যে এত এত লোক শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করলেন, অত বিমান মাত্র একটা কেন আসলো? এদের জন্য তো বিমান আসা উচিত ছিল, কেন ওদের জন্য বিমান আসলো না? তখন বললেন যে শ্রবণের তারতম্যতা অনুসারে ফল লাভ করা যায়। যে যেরকম ভাবে শ্রবণ করেছেন, নিয়ম মেনেছেন, বিধি মেনেছেন, তিনি সেইভাবেই ফল পেয়েছেন। কিন্তু ধুন্ধুকারী যেভাবে নিয়ম করে নিষ্ঠার সহিত, শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত ভাগবত কথা শ্রবণ করেছেন এক মনে এক চিত্তে, এইভাবে আর দ্বিতীয় কেউ করেন নাই বলেই তাদের জন্য বিমান আসে নাই। সুতরাং তারা যদি বিধি বিধানগুলা মেনে ভাগবত কথা শ্রবণ করেন তবে তাদের জন্য বিমান আসবে। তারাও নিত্য গোলকধামে যেতে পারবেন, তারাও ভগবানের সারূপ্য মুক্তি লাভ করতে পারবেন। তাহলে আজকে আমরা এই সপ্তাহ জ্ঞানযজ্ঞের যে বিধি, যে বিধান, যেভাবে শ্রবণ করলে আমরা সম্পূর্ণ ফল 16 আনা ফলই লাভ করতে পারবো, এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। এই কথাটি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মাহাত্ম্যের 6ষ্ঠ অধ্যায়ে বর্ণন করে গিয়েছেন। সনকাদি কুমারগণ বললেন, হে নারদ, আমরা এখন তোমাকে সপ্তাহ শ্রবণের নিয়ম বলছি। এই বিধি সাধারণত মানুষের খুবই উপকারে লাগবে, অর্থাৎ সাধ্য বস্তু তাড়াতাড়ি লাভ করতে পারবে। তবে ভাগবত কথা তো সবসময় শ্রবণ করা যায়, সবসময়ই বলা যায়, কিন্তু যদি সপ্তাহব্যাপী ভাগবত কথা করা হয় তাহলে একজন বিজ্ঞ পণ্ডিতের সঙ্গে পরামর্শ করা প্রয়োজন। কেননা ভাগবত সপ্তাহেতে অনেক টাকা পয়সা খরচ হয়। বিবাহতে যেমন টাকা পয়সা খরচ হয়, সেই রকম ভাগবতে তো অনেক টাকা পয়সা খরচ হয়। শুভ দিন নির্ণয় করার জন্য ভালো পণ্ডিতের কাছে যেতে হয়। যদিও শাস্ত্রে লেখা আছে আষাঢ় মাস, শ্রাবণ মাস, ভাদ্র মাস, আশ্বিন মাস, কার্তিক মাস, অগ্রহায়ণ মাস, এই 6টি মাস শ্রোতাদের নিকটে খুবই ভালো, অর্থাৎ মোক্ষপ্রাপ্ত হওয়া যায়। এই মাসগুলির মধ্যে আবার ভদ্রা, ব্যতিপাত, দোষ ইত্যাদি আমাদেরকে বাদ দিতে হবে। তারপরে অন্যান্য লোককে উৎসাহ করে ডেকে আনার জন্য নিমন্ত্রণ দিতে হবে। যারা এই সমস্ত উৎসবে উৎসাহী তাদেরকে ডেকে এনে তাদের উপর কাজের দায়িত্ব দিতে হবে। সর্বত্র এই খবর প্রচার করে দিতে হবে যে আমাদের এখানে এত তারিখ হইতে এত তারিখ পর্যন্ত ভাগবত পাঠ হবে, আপনারা সবাই আসুন, সপরিবারে অংশগ্রহণ করুন। এইভাবে প্রার্থনা করতে হবে। নর নারী শূদ্রাদি সকলেই ভাগবত কথা শ্রবণের অধিকার আছে।
যদিও তারা এই সমস্ত থেকে অনেকটা দূরে থাকে, তথাপিও তাদেরকে আহ্বান করে, নিমন্ত্রণ করে, প্রার্থনা করে আনতে হবে। এই কথা শ্রবণ করলেই কলির সমস্ত দোষ তাদের দূর হয়ে যাবে। দেশে বিদেশে যে সমস্ত সদাচারী ভক্ত আছেন, বৈষ্ণব আছেন, প্রেমী ভক্ত আছেন, তাদেরকেও নিমন্ত্রণ দিয়ে আনতে হবে। এই 7 দিন যাবত তাদেরকে থাকা এবং খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। এই বৈষ্ণবরাই তো পাঠের আগে পিছনে কীর্তনাদি করবেন। এই জন্য নিমন্ত্রণ পত্রটা লেখার সময় একটু দৈন্যভাবে নিমন্ত্রণ পত্র লিখবেন। কিভাবে নিমন্ত্রণ পত্র দিবেন? বলবেন যে, হে মহা অনুভাবগণ, এখানে সপ্তাহব্যাপী সৎপুরুষদের অতি দুর্লভ সম্মিলন হবে, অর্থাৎ সাধু শান্ত মহাত্মাদের সম্মিলন হবে। এটা বড় দুর্লভ কলিযুগের জন্য। এবং এখানে রসময়ী শ্রীমদ্ ভাগবত কথা পাঠ হবে। আপনারা ভাগবত রসের রসিক, অতএব আপনারা ভাগবত পাঠ শ্রবণের জন্য, ভাগবত কথামৃত আস্বাদনের জন্য আপনারা প্রেমভরে সত্তর আগমন করুন। যদি বিশেষ কারণে আপনারা না আসতে পারেন, বিভিন্ন কার্যবশত, অন্ততপক্ষে 7ম দিবসে এসে অবশ্যই যোগদান করবেন। কারণ 7ম দিবসের যে পাঠ, ওই দিনের পাঠ শ্রবণ করলে বাকি 6 দিনের পাঠের শ্রবণেরও ফল লাভ করা যায়। দেখুন, এই যে ভাগবত সভা, এই ভাগবত সভায় 1 মুহূর্ত যদি কেউ বসেন, তার জীবন সফল। কারণ 1 মুহূর্ত সময়টাও অত্যন্ত দুর্লভ। এই রকম বিনীতভাবে তাদেরকে নিমন্ত্রণ করবেন। আর যারা আসবেন দূর দূরান্ত হইতে, তাদেরকে থাকার উপযুক্ত স্থান, বাসস্থান আদি করে দিবেন। কথা প্রসঙ্গটা কোনো তীর্থস্থলে হলে খুব ভালো হয়। যদি না হয় তবে নিজের বাড়িতেই করবেন। তবে যেখানে ভাগবত পাঠ করবেন সেখানে আগে ভূমিটাকে শোধন করে নেবেন, মার্জন করে নেবেন, গু দিয়ে লেপন করে নেবেন, এইভাবে শুদ্ধ করে নেবেন। কলা গাছ রোপণ করবেন, পুণ্যঘট স্থাপন করবেন, পঞ্চতত্ত্ব, রাধাগোবিন্দ, শ্রী গুরুবর্গের আসন দিবেন, ব্যাসাসনের 4টি কোণাতে 4টি ঘট স্থাপন করবেন, ধ্বজ পতাকা আদি দিয়ে সুশোভিত করে সাজাবেন, আম্রপত্র বিভিন্ন পাতার দ্বারা বৈজয়ন্তী মালা আদি রচনা করবেন। যেখানে ভাগবত মঞ্চ করবেন ওটা যেন একটু উঁচু থাকে। সামনের দিকে লোকদেরকে যারা বসাবেন, পিছনের দিকে কাকে বসাবেন, ডাইনে কাকে বসাবেন, বামে কাকে বসাবেন, এইগুলা সিদ্ধান্ত শাস্ত্রে দেওয়া আছে। পাঠকের মুখ যদি উত্তর দিকে হয় তাহলে শ্রোতার মুখ পূর্বমুখী হইবে। পাঠক যদি পূর্বমুখী হয়ে বসেন তাহলে শ্রোতারা উত্তরমুখী হইবে। যদি জায়গার অসুবিধা হয় তাহলে পাঠক এবং শ্রোতা উভয়ই মুখামুখি হয়ে বসবেন। দেশ কাল অনুসারে পণ্ডিতগণ এইভাবেই নিয়ম করে গিয়েছেন। শ্রীমদ্ ভাগবতের প্রবচনে সেই সব লোক এর উপরে ভার দেওয়া উচিত যারা পণ্ডিত হওয়া সত্ত্বেও নানা রকম ধর্মের মতবাদে বিভ্রান্ত, কামুক এবং পাষণ্ড প্রচারক নয়। পাঠকদের সঙ্গে তাকে সাহায্য করার মতন আরও একজন উত্তম বিদ্বান পণ্ডিত বৈষ্ণব রাখবেন। পণ্ডিতগণ যেন সবসময় সংশয় নিরস করতে সমর্থন হন এবং শ্রোতাদেরকে ভালোভাবে ব্যাপারটা বুঝিয়ে দিতে পারেন, তাদেরকে বিষয়টা প্রদর্শন করতে পারেন। এই রকম পারদর্শী পাঠককে নিযুক্ত করতে হবে। পাঠ শুরু করার একদিন আগে থেকেই ব্রত গ্রহণ করতে হবে। যারা যারা সপ্তাহব্যাপী যজ্ঞ শ্রবণ করবেন তারা একদিন আগের থেকেই ব্রত। ক্ষৌরকার্য 7 দিনের মধ্যে করা যাবে না, এই জন্য আগেই ক্ষৌরকার্য শেষ করে নিতে হবে। সূর্যোদয়ের কালে অশুষাদি সমর্পণ করে নিতে হবে। উত্তম রূপে স্নান করবেন,
তিলক সন্ধ্যা আহ্নিক আদি সংক্ষেপে করবেন। তারপরে পাঠ বিঘ্ন বিনাশনের জন্য ভগবান শ্রীকৃষ্ণ আদি এদের পূজা করবেন। তারপরে কি করবেন? পিতৃগণের উদ্দেশ্যে তর্পণ করবেন, নিজেকে পাপশুদ্ধি করার জন্য প্রায়শ্চিত্তাদি করবেন। তারপরে একটি মণ্ডপ প্রস্তুত করিয়া তার উপরে শ্রীহরির বিগ্রহ বা চিত্রপট বা আসন স্থাপন করবেন। সেখানে ভগবান শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করিয়া সুর উপচারে ভগবানের পূজা করবেন, নমস্কার করবেন, স্তুতি করবেন। ভগবানের নিকটে দুই হাত জোর করে প্রার্থনা করবেন, হে ভগবান, সংসার সাগরে মগ্ন দীনং মাং করুণানিধে কর্ম মোহ গৃহীতাঙ্গ মামোদ্ধার ভবার্ণবা। আমি ভবসাগরে নিমজ্জিত এক অতি দীন অধম, কর্মের মোহে আমাকে গ্রাস করে রেখেছে। আপনি এর থেকে আমাকে উদ্ধার করুন। এইভাবে স্তুতি ভক্তি করবেন। ভাগবতের সম্মুখে একটা নারকেল রাখবেন, রেখে নমস্কার করবেন আর ভগবানকে পূজা করবেন। শ্রীমদ্ ভাগবত ঐক্যাং প্রত্যেকং কৃষ্ণ এব হি সকৃতেম অসি ময়া নাথ মুক্তার্তম ভবসাগরে। শ্রীমদ্ ভাগবত রূপে আপনি সাক্ষাৎ শ্রীকৃষ্ণই এখানে বিরাজমান আছেন। হে নাথ, ভব সমুদ্র পার হওয়ার জন্য আমি আপনার চরণে শরণাপন্ন গ্রহণ করেছি। অতএব আপনি নির্বিঘ্নে আমার মনস্কামনা পূরণ করুন। হে কেশব, আমি আপনার দাস। মনোরথ মদীয় অহম সফলং সর্বত্র তয়া নির্বিঘ্নেনৈব কর্তব্য দাসু অয়ম তব কেশব। এইভাবে স্তুতি করবেন। তারপরে সুখদেবের পূজা করবেন। হে সুখদেব, আপনি ভগবানের এক অংশ অবতার। আপনি ভগবানের হৃদয় হইতে প্রকাশ হয়েছেন নিত্য গোলকধামে। আপনি প্রবুদ্ধিজ্ঞ, আপনি সর্বশাস্ত্র বিশারদ শাস্ত্রজ্ঞ। কৃপা করে ভাগবত কথা প্রকাশ করে আমার অজ্ঞানরূপী অন্ধকারকে আপনি দূর করুন এবং আমার মঙ্গল বিধান করুন, যাতে 7 দিন ধরে আমি ওই নিয়মগুলা পালন করে ভাগবত কথা শ্রবণ করতে পারি। এই আশীর্বাদ আমাকে করুন। সুকরূপ প্রবুদ্ধাজ্ঞ সর্বশাস্ত্র বিশারদ এতৎ কথা প্রকাশেন মদ্জ্ঞানম বিনাশনাম। এইভাবে করলেন। তারপরে কি করবেন? তারপরে যখন ভাগবত পাঠ শ্রবণ করতে বসবেন, তখন ধন সম্পত্তির চিন্তা করবেন না। ছেলে মেয়ে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন পরিবারের চিন্তা না করে শুদ্ধ মনে এক চিত্তে বসে ভগবত কথা পাঠ শ্রবণ করবেন। ভাগবত পাঠে একজন মুখ্য শ্রোতাকে রাখবেন। কোনো বৈষ্ণব ব্রাহ্মণ যদি পাওয়া যায় তাহলে অতি উত্তম। এছাড়াও আরও 5 জন লাগবেন যারা ভগবানের দ্বাদশাক্ষর মন্ত্র তারা জপ করবেন অথবা হরিনাম মহামন্ত্র জপ করবেন। যিনি বক্তা তিনি সূর্য উদয় হইতে আরম্ভ করে 3.5 প্রহর পর্যন্ত মধ্যম স্বরে উত্তম রূপে ভাগবত পাঠ করবেন, পারায়ণ করবেন। মধ্যাহ্ন সময়ে 2 ঘন্টা বিশ্রাম দিবেন। ওই সময়ে অন্যান্য বৈষ্ণবগণ ভগবানের লীলা অনুসারে গুণগান কীর্তন করবেন, যাতে বৃথা সময় নষ্ট না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, পাঠক এবং শ্রোতা উভয়কেই স্বল্পাহারী হতে হবে, কারণ যতক্ষণ পাঠ চলবে ততক্ষণ যাতে মলমূত্রের ব্যাগটাকে সংযম রাখা যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এই জন্য স্বল্পাহারী হওয়াটাই ভালো। শ্রোতারা একবার মাত্র হবিষান্ন গ্রহণ করবেন দিনের মধ্যে। সামর্থ্য যদি থাকে তাহলে 7 দিন আপনি উপবাস থাকেন, অথবা আপনি 7 দিন ফল খেয়ে থাকেন, অথবা 7 দিন আপনি দুধ খেয়ে থাকেন,
অথবা 7 দিন আপনি ঘি খেয়ে থাকেন। যদি কোনোটাই আপনার পক্ষে সম্ভব না হয় বা এইভাবে করলে পরে আপনার শরীর দুর্বল হয়ে যায়, আপনি ভগবত কথা শ্রবণ করতে পারবেন না, বলছেন তাহলে কোনোটা করার দরকারই নাই। আপনি যেভাবে ভাগবত কথা শ্রবণের অনুকূল সেভাবেই আপনি করুন। উপবাস করে যদি ভাগবত কথা শুনতেই না পারলেন তাহলে কেমন করে হলো? তাই বললেন আপনার যেভাবে অনুকূল হয়। যদি দেখেন যে হবিষান্ন খেয়ে আমি ভাগবত শ্রবণ করতে পারবো, ঠিক আছে, হবিষান্ন খেয়ে করুন। যদি মনে করেন যে ফলমূল খেয়ে আমি 7 দিন থেকে ভাগবত শ্রবণ করতে পারবো, আমার কোনো প্রতিকূল হচ্ছে না, বলে তাই করুন। তাই উপবাস করলে যদি কথা শ্রবণে কষ্ট উপলব্ধি না হয় তাহলে সেই নিয়মটাই আপনার কার্যকারী হবে। যদি নিয়ম করলেন আবার কথা শ্রবণে কষ্ট হয় তাহলে লাভ হবে না। তাই নিয়ম পালন করে যারা সপ্তাহব্যাপী কথা শ্রবণ করেন তারা উত্তম ফল লাভ করিয়া থাকেন। কিন্তু এই সমস্ত উত্তম ফল লাভের পিছনে আরো একটি বস্তু আছে। সেটা কি? বিষ্ণু দীক্ষা বিহীনানাম নাই অধিকার কথা শ্রবে। ভাগবত মাহাত্ম্যের 6ষ্ঠ অধ্যায়ের 44 নম্বর শ্লোক, সেখানে বললেন যে এত কিছু হওয়ার পরেও যদি সেই ব্যক্তি বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে নাই বলে তাহলে তার ভাগবত শ্রবণের অধিকারী হয় নাই। অতএব সপ্তাহব্যাপী ভাগবত যদি কেউ নিয়ম করে শ্রবণ করতে যায় তাহলে তাকে বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হতে হবে। নিয়ম পালন করে যেই কথা শ্রবণ করবে তাকে ব্রহ্মচর্য পালন করতে হবে, ভূমিতে শয়ন করতে হবে। এই 7 দিনের মধ্যে চুল দাড়ি নখ কাটতে পারবে না, সাবান খারবস্তু আদি ব্যবহার করতে পারবে না। পাঠের শেষে যে একবেলা ভোজন করবে হবিষান্ন, তাও কলা পাতার মধ্যে বা অন্য পত্রের মধ্যে রেখে তাকে ভোজন করতে হবে। হবিষান্ন গ্রহণ করলেও তাকে ডাইল খেতে পারবে না, মধু খেতে পারবে না, সরিষার তেল আদি খেতে পারবে না, গরিষ্ঠ অন্ন খেতে পারবে না, দূষিত অন্ন খেতে পারবে না, বাসি অন্ন খেতে পারবে না, বা অবৈষ্ণবের হাতে রন্ধন অন্নও খেতে পারবে না, পরিত্যাজ্য। কথা শ্রবণকারী এগুলা প্রতিদিনই নিত্য ত্যাজ্য। তারপরে তার কাম ক্রোধ মদ অভিমান মাৎসর্য লোভ দম্ভ মোহ দ্বেষ এগুলার থেকে ওনাকে দূরে থাকতে হবে। বেদ বৈষ্ণব ব্রাহ্মণ গুরু গু সেবক যারা তাদেরকে নিন্দা করতে পারবে না, তাদের নিন্দা থেকে দূরে থাকবে। নিরন্তর পূর্বক কথা শ্রবণ করবে। কথা শ্রবণ 7 দিনের চলবে। সেই 7 দিনের মধ্যে কোনো রজস্বালা নারীকে স্পর্শ করবে না। অন্তজ ম্লেচ্ছ পতিত গায়ত্রীহীন দ্বিজ ব্রাহ্মণ দ্বেষী এবং বেদ নিন্দুক বৈষ্ণব নিন্দুক তাদের সঙ্গে বাক্যালাপও করতে যাবে না। সর্বদা সত্য কথা বলবে, শৌচ থাকবে, দয়াবান হবে, মৌন থাকবে। অর্থাৎ ভাগবত কথা ছাড়া অন্য কোনো সাংসারিক কথা বা গ্রাম্য কথা বলবে না। সরলতা বিনয় উদারতা এই সমস্ত গুণকে আশ্রয় করে থাকতে হবে। এই ভাগবত কথা শ্রবণে সকলেরই অধিকার আছে, কিন্তু সপ্তাহব্যাপী যজ্ঞ অনুসারে যদি কেউ শুনতে যায় তাহলে তাকে বিষ্ণু মন্ত্র দীক্ষা গ্রহণ করেই শুনতে হবে। নির্ধন ক্ষয়রোগী রোগগ্রস্ত ভাগ্যহীন পাপী পুত্রহীন মুমুক্ষু ব্যক্তি তারা যদি তাদের এই সমস্ত দুষ্কর্ম থেকে মুক্তি লাভ করে তারা সৌভাগ্য আনয়ন করতে চায় দুর্ভাগ্য হইতে, তাহলে তাদেরকে ভাগবত পাঠের আগের দিন সংযম থাকিয়া সংকল্প মন্ত্র পাঠ করিয়া তারা শ্রদ্ধা সহিত শুনবে, তাহলে তাদের সেই সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে। এছাড়াও যারা ঋতুবন্ধ নারী অথবা একটি সন্তান প্রসবের পর অন্যান্য সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, অথবা বন্ধা যার সন্তান হয়ে বাঁচে না, অথবা যার গর্ভপাত হয়ে যাচ্ছে, আচ্ছা তারাও যদি সংকল্প করিয়া শ্রদ্ধা সহিত ভাগবত কথা শ্রবণ করেন তাহলে তাদের এই সমস্যা দূর হয়ে যাবে এবং
তারা উত্তম পুত্র সন্তানাদি লাভ করতে পারবে। আর কি বললেন? এবং তারা তৎসঙ্গে 1 কোটি যজ্ঞের ফল লাভ করতে পারবেন। এইভাবে এই ব্রত পালন করে ব্রত উদযাপন করবে। আর এর থেকে বেশি ফল লাভের বাসনা যদি কারো মনে থাকে, তাহলে তারা জন্মাষ্টমী আদি ব্রতের মতনই 7 দিন যাবৎ ব্রত উদযাপন করবেন। কিন্তু যারা সদাচারী, যারা প্রসাদভোজী বৈষ্ণব, তাদের জন্য এই নিয়ম প্রযোজ্য নয়। সদাচারী প্রসাদভোজী বৈষ্ণব তারা যেভাবে প্রতিদিন ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদ পাচ্ছেন, সেইভাবেই প্রসাদ পেয়েই তারা ভাগবত কথা শ্রবণ করতে পারবেন। এতে তারা সম্পূর্ণ ফলই লাভ করতে পারবেন ব্রতের। এই যে শ্রবণে পবিত্র হওয়া যায়, কারণ সে তো নিষ্কাম ভক্তগণ। যারা নিষ্কাম ভক্ত তারা তো এমনি পবিত্র হয়ে আছেন। এইভাবে সপ্তাহ যজ্ঞ শেষ হওয়ার পর যদি যিনি যজ্ঞ দিয়েছেন তিনি যদি গৃহস্থ বৈষ্ণব হন, তাহলে তিনাকে হোম যজ্ঞ, পাঠের শেষে হোম যজ্ঞ করতে হবে, অথবা নাম যজ্ঞ আদি করার বিধানের কথাও শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। এবং প্রসাদভোজী বৈষ্ণবকে দিয়ে ফুল করতাল যুগে সংকীর্তন আদি করবেন। পাঠের আগে পিছে জয়ধ্বনি, শঙ্করধ্বনি, নমস্কার আদি সব কিছু। উৎসব ভাগবত পাঠ সমাপ্ত হওয়ার পর গীতা পাঠ, গোপাল সহস্রনাম পাঠ, হোম, অষ্টপর, নামযজ্ঞ, সংকীর্তন আদি এইগুলা করতে পারেন। অতঃপর তিনি বিধিপূর্বক পায়াস, মধু, ঘিত, তিল, অন্ন সামগ্রী আদিও দান করতে পারবেন, আর দ্বারা হোম করতে পারবেন। যদি হোম করতে তিনি অসমর্থ হন, তাহলে হোমের পরিমাণ দ্রব্যগুলা যে আহ্বান সামগ্রী, সেইগুলা কোনো উত্তম বৈষ্ণব ব্রাহ্মণকে দান করে দিবেন। এবং অপরাধ স্খলনের জন্য বিষ্ণু সহস্রনাম পাঠ করে নেবেন। সমর্থ থাকলে তিনি আরও অনেক কিছুই করতে পারেন। দেশবাসীকে নিমন্ত্রণ করেও খাওয়াতে পারেন। সমর্থ না থাকলে যেরকম সমর্থ আছে সেরকমই বৈষ্ণব সেবা দিয়ে বিশ্রাম দিয়ে দিবেন। এখন বললেন, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শ্রবণ করার পর পাঠক এবং ভাগবত এবং সুখদেবের পূজা করতে হয়। এটা সপ্তম দিবসে হয়ে থাকে। সপ্তম দিবসে যখন ভাগবত আলোচনা সমাপ্ত হয়ে গেল, তখন ভাগবত গ্রন্থের পূজা সমস্ত শ্রোতারা করবেন, সুখদেবের পূজা করবেন, এবং যিনি ব্যাস গদ্দিতে বসে আপনাকে পাঠ শোনালেন তিনাকেও পূজা করা হয়ে থাকে ভগবত প্রসাদী নির্মাল্য দ্রব্যের দ্বারা, এবং দক্ষিণা দিয়ে তিনাকে বিদায় দেওয়া হয়। সনকাদি মুনিগণ বললেন, হে নারদ, এই রূপে এই ভাগবত সপ্তাহ বিধি কথা আমরা শুনেছি সুখদেবের নিকট হইতে, তাই আমরা তোমার নিকটে বর্ণন করলাম। এই ভাগবত, এইভাবে ভাগবত কথা যারা শ্রবণ করে তাদের হাতে তো মুখ করতল কত। সুত বললেন, হে শৌনক, এই কথা বলে মহামুনি সন্নত কুমারগণ 1 সপ্তাহ ধরে বিধিমত সর্বপাপ বিনাশিনী পরম পবিত্র এই শ্রীমদ্ ভাগবত কথা প্রবচন করেছিলেন। সমস্ত প্রাণীর নিয়ম মতোই এই প্রবচন তারা শ্রবণ করলেন। তারপরে তারা বিধি অনুসারে ভগবানের স্তুতি করলেন। এতে তারা ভগবত ধাম প্রাপ্ত হলেন। তাদের দেহের মধ্যে জ্ঞান, বৈরাগ্য, ভক্তিদেবী সৃষ্টি হয়ে গেলেন, বিরাজমান করতে শুরু করলেন। নারদ বললেন যে আমি আজ ধন্য হয়ে গেলাম। আপনারা করুণা করে আমাকে বড়ই অনুগ্রহ করেছেন। আজ আমি সর্বপাপহারী ভগবান শ্রীহরিকে লাভ করলাম। হে তপোধনগণ, আমি ভাগবতেই শ্রবণেই
কেই সর্বধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম বলে মনে করি এই কলিযুগের জন্য। কারণ এই ভাগবত শ্রবণ, বৈকুণ্ঠ বাস বা নিত্য গোলকধামী বাস ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করা যায় একমাত্র ভাগবত কথা শ্রবণের দ্বারাই। কারণ পরীক্ষিত মহারাজের আর কোনো ভজন ছিল না, এই শ্রবণাঙ্গ ভজনের দ্বারাই তিনি ভগবানকে লাভ করেছেন। এইভাবে যখন দেবর্ষি নারদ এবং চতুষ্ষণের মধ্যে কথাবার্তা হচ্ছে, এমন সময় হঠাৎ সেখানে যুগেশ্বর সুখদেব গোস্বামী প্রকট হয়ে গেলেন, উপস্থিত হয়ে গেলেন। কথা সমাপ্ত হওয়া মাত্রই ব্যাসনন্দন সুখদেব সেখানে উপস্থিত হয়ে গেলেন। উনাকে দেখতে 16 বৎসর বয়সের সুখদেব আত্মানন্দে পূর্ণ, জ্ঞানরূপী মহাসাগরের মধ্যে তিনি যেমন নিমজ্জিত হয়ে আছেন। তিনি নিম্নস্বরে প্রেমভরে ভাগবত পাঠ করছিলেন। সুখদেব নিজে ভাগবতের কথা তিনি আলোড়ন করতেছেন, আবর্তন করতেছেন, শ্লোকগুলো আবৃত্তি করতেছেন, আর এইভাবে তিনি গিয়ে সেই মঞ্চেতে উপস্থিত হলেন। সবাই দেখতে পেলেন যে পরম তেজস্বী সুখদেব এসে উপস্থিত হয়েছেন। তাই সবার মধ্যে যারা ছিল সবাই তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে গেলেন এবং সুখদেবকে একটা উচ্চ আসনে বসালেন। দেবর্ষি নারদ গিয়ে তিনাকে শ্রদ্ধাপূর্বক পূজা করলেন। সুখাসনে বসার পর বললেন সুখদেব, হে ভক্তগণ, হে শ্রোতাগণ, আপনারা একটু বসুন, আমার একটা বাণী শ্রবণ করুন। তখন সমস্ত শ্রোতারা ধৈর্য সহকারে বসলেন সুখদেব গোস্বামী পাদের মুখের সেই কথামৃত শ্রবণ করার জন্য। সুখদেব গোস্বামী তখন বললেন, হে শ্রোতাগণ, হে রসিক এবং ভাবুক ভক্তগণ, সভ্য সদগণ, আমার কথা শুনো। নিগম কল্পতরুর গলিত ফলম শোক মুখাদমৃতম দ্রব সংযুতম পিবত ভাগবতং রসমালয়ম মুহুর্মুহু রসিকা ভবি ভাবুকা। সুখদেবজি বললেন, হে ভাবুক ভক্তগণ, এই শ্রীমদ্ ভাগবত বেদরূপ কল্পবৃক্ষের পরিপক্ষ ফল। তাহলে বেদান্তকে এখানে বৃক্ষ বলা হয়েছে, আর ভাগবত হয়েছে তার ফল। তাহলে ফল খেতে যে স্বাদ পাওয়া যায়, বৃক্ষের ডাল চিবিয়ে খেলে শাখা প্রশাখা স্কন্দ মূল শিকড় মূলরুম কোনো কিছু চিবিয়ে খেলেও সেই স্বাদ পাওয়া যায় না। এবং সাধারণ ফল নয়, গাছে পাকা সুপক্ষ ফল একেবারে। তাই এর মধ্যে আবার সুখ পাখির মুখ লেগেছে, চঞ্চু লেগেছে, মানে সুখদেব এটাকে আবৃত্তি করে বলছেন, সুখদেব এটা পড়েছেন। সুখদেবের মুখের লালার দ্বারা এই শ্লোকগুলা এমন এক শক্তি ধারণ করে বেরিয়ে আসছেন। সাধারণত যদি কোনো ফলের মধ্যে সুখ পাখি চঞ্চু মারে, তাহলে সেই ফল মিষ্টি হয়ে যায়। ঠিক তেমনিভাবে ভাগবত বড় রসালো সুস্বাদু। তাই বলছেন, শ্রী সুখদেব রূপ সুখ মুখে সংযোগ হওয়াতে এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণটা অমৃত রসেতে পরিপূর্ণ হয়ে গেল। এই ফলটা, এতে কেবল রস আর রস, ভাগবতে রস ছাড়া আর কিছুই নেই, কেবল রস আর রস। এর মধ্যে না আছে খোসা, না আছে বীজ। আমরা যদি বাজার থেকে কোনো ফল নিয়ে আসি, তাহলে হয়তো কোনো ফলের খোসা ফেলে দিতে হয়, অথবা কোনো ফলের বিচিটা ফেলে দিতে হয়। কিন্তু ভাগবত এমন এক গ্রন্থ, তার খোসাটাও ফেলতে হয় না, তার আটিটাও বা বিচিটাও ফেলতে হয় না, কোনো কিছুই নেই ফেলার। অর্থাৎ ভাগবতে কোনো অপসিদ্ধান্ত নাই। ভাগবতে শুধু সুসিদ্ধান্তই আছে।
অন্য কোনো অপসিদ্ধান্ত বা কুসিদ্ধান্ত নেই। এই জন্য ভাগবতে যা আছে বেদ বেদান্ত পুরাণেতে তাই আছে, কারণ এইগুলোর সারবস্তু এনে ভাগবত প্রকাশ হয়েছে। এই জন্য বললেন এই লোকে অর্থাৎ ইহলোকে, এই লোকেই এই ভাগবত সুলভ। কারণ দেবতারা এসেছিলেন, ভাগবত নিয়ে যেতে পারলেন না, তাহলে কত বড় সুলভ। এই ভাগবত স্বর্গে নাই, এই ভাগবত কৈলাসে নাই, এই ভাগবত ব্রহ্মলোকে নাই, এই ভাগবত বৈকুণ্ঠেও নাই, তাহলে কত বড় দুর্লভ। সেই দুর্লভ ভাগবতকে সুখদেব গোস্বামী কৃপা করে আমাদেরকে সুলভ করে দিয়ে দিলেন। তাই বলছেন, হে মনুষ্যগণ, দেহের মধ্যে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ আপনারা বারবার এই ভাগবত কথামৃত পান করুন, ভাগবত কথামৃত পান করুন, ভাগবত কথামৃত পান করুন। একে কখনো ছাড়বেন না, ত্যাগ করবেন না, বারবার শ্রবণ করুন। মহামুনি ব্যাসদেব শ্রীমদ্ ভাগবত মহাপুরাণটি রচনা করেছেন। এর মধ্যে তিনি নিষ্কপট নিষ্কাম ধর্মকে নিরূপণ করে গিয়েছেন, পরম ভাগবত ধর্ম নিরূপণ করে গিয়েছেন। এতে শুদ্ধান্তকরণ তৎপুরুষকে জানার অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে জানার উপযুক্ত কল্যাণকারী তত্ত্বকথাই বর্ণন করা হয়েছে। এই ভাগবত কথা শ্রবণ করলে তিতাব জ্বালা শান্ত হয়ে যাবে। এই ভাগবতকে স্মরণ করলে, ভাগবতের শরণাপন্ন হলে, ভাগবতের কথা অনুসারে সাধন ভজন করলে পরে বললেন মুক্তি আপনার করতলগত। আপনি পরমেশ্বর ভগবানের হৃদয় পর্যন্ত প্রবেশ করে যাবেন। এই ভগবানের কথা, ভাগবত কথা যে শ্রবণ করেন, ভগবান শ্রীকৃষ্ণ তাহার হৃদয়ের মধ্যে এসে বসেন, বিরাজ করেন। এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ হলো সমস্ত পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ, তাই তাকে তিলক বলা হয়েছে। এবং বৈষ্ণবগণের পরম ধন হলো এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। এর মধ্যে পরমহংস দেবের প্রাপ্য বিশুদ্ধ জ্ঞানের কথাও বর্ণন করা আছে, বৈরাগ্যের কথা বর্ণন করা আছে এবং ভক্তির কথাও বর্ণন করা আছে। নিবৃত্তি মার্গকে ভালো করেই প্রকাশ করে দিয়েছেন। প্রবৃত্তি মার্গ হইতে নিবৃত্তি মার্গ শ্রেষ্ঠ। যে মানুষ ভক্তিপূর্বক এই শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করবেন, পঠন করবেন, মনন করবেন, তিনি মুক্তি লাভ করবেন। তাই বলছেন এই রস কখনো ছেড়ো না, কখনো ছেড়ো না, কখনো ছেড়ো না। সুতমুনি বললেন সুখদেব গোস্বামী যখন এইভাবে সেই আনন্দঘাটের হরিদ্বারের আনন্দঘাটে কথাগুলো বলতেছিলেন, এমন সময় সবার মধ্যে প্রকট হয়ে গেলেন প্রহ্লাদ, বলি মহারাজ, উদ্ধব মহাশয়, অর্জুন আদি আরো অনেককে নিয়ে ভগবান শ্রীহরি স্বয়ং সেখানে প্রকট হয়ে গেলেন। তখন দেবর্ষি নারদ তাদেরকে দর্শন করে তাড়াতাড়ি আসন ছেড়ে উঠে গিয়ে দণ্ডবত প্রণাম করলেন আর সকলকেই যথাযোগ্য আসন দিলেন বসার জন্য। ভগবানকে দেখে দেবর্ষি নারদ খুবই সন্তুষ্ট হলেন, খুশি হলেন। তাই সবথেকে বড় একটি উত্তম সিংহাসনে ভগবানকে বসাইলেন, ভগবানের পাদ ধৌত করে দিলেন, চরণামৃত পান করলেন, সুর উপচারে ভগবানের পূজা করলেন। ভগবানকে সুখী করার জন্য, খুশি করার জন্য সকলে মিলে ভগবানের নাম সংকীর্তন করতে লাগলেন। সেই নাম সংকীর্তন দেখার জন্য মহাদেব, পার্বতী, ব্রহ্মা তারা আপন আপন বিমান যুগে এসে উপস্থিত হলেন। প্রহ্লাদ তো বড় চঞ্চল গতিতে করতাল বাজিয়ে বাজিয়ে নৃত্য করতে শুরু করলেন। উদ্ধব মহাশয় কাশি বাজিয়ে কীর্তন করে নৃত্য করতে শুরু করলেন।
দেবর্ষি নারদ বীণা বাজিয়ে নৃত্য করে কীর্তন করতে শুরু করলেন। আর অর্জুন খুব কৌশলে রাগ রাগিনী আলাপ করতে শুরু করলেন। দেবরাজ ইন্দ্র সেখানে তখন মৃদঙ্গ বাজাতে শুরু করলেন। সনকাদি কুমারগণ মাঝে মাঝে জয়ধ্বনি জয়ধ্বনি হরিধ্বনি দিতে শুরু করলেন। এদের সকলকেই অগ্রভাগে সুখদেবও মাঝে মাঝে সরল ভঙ্গি করে তিনিও নৃত্য করতে লাগলেন, হাবভাব প্রকাশ করতে লাগলেন। এদের সকলের মধ্যেই পরম তেজস্বী ভক্তি দেবী তখন আর থাকতে পারলেন না, তিনি প্রকট হয়ে গেলেন। জ্ঞান বৈরাগ্য তারাও নৃত্য করতে শুরু করলেন। এক অলৌকিক কীর্তন শুরু হলো, এক অলৌকিক আনন্দ সেখানে উপস্থিত হলো। সবাই আনন্দ সাগরে ভেসে গেলেন। ভগবান ভক্তদের এই রূপ গুণকীর্তন আনন্দ আদি শ্রবণ করে খুব প্রসন্ন হলেন, আনন্দিত হলেন। হয়ে ভগবান বলছেন, তোমরা আমার কথা শুনো, আমার কথা শুনো। আমি তোমাদের এই ভাগবত পাঠ, তোমাদের এই কীর্তন সবকিছু শ্রবণ করে দর্শন করে অত্যন্ত প্রসন্ন হয়েছি। তোমাদের এই ভক্তিভাব দেখে, তোমাদের এই ভক্তিভাব আমাকে বশীভূত করে ফেলেছে। অতএব তোমরা আমার নিকটে বর চাও। তোমরা যে বর চাইবে সেই বর আমি তোমাদেরকে দিতে প্রস্তুত। ভগবান যখন এই কথা বললেন তখন সকলেই আনন্দিত হয়ে প্রমাদ চিত্তে করজুড়ে বললেন, হে প্রভু, হে ভগবান, আমরা এই বাঞ্ছা করি আপনার চরণে। ভবিষ্যতে এই পৃথিবীতে যেখানে যেখানে ভাগবত সপ্তাহ পারায়ণ হবে সেই স্থানে আপনি এইভাবেই সমস্ত পার্শ্বদেরকে নিয়ে সেখানে উপস্থিত হবেন, আর এইভাবেই ভক্তদেরকেও কৃপা করবেন। ভগবান তখন তথাস্তু এই কথা বলে সেই স্থান হইতে অদৃশ্য হয়ে গেলেন। দেবর্ষি নারদ তখন ভগবানের পার্শ্বদগণের চরণে দণ্ডবত প্রণাম করলেন। তারপরে পুনরায় সুখদেবের প্রমুখ যে সমস্ত তপস্বীগণ আসছিলেন তাদেরকেও প্রণাম করলেন। কথামৃত পান করে সকলেই আনন্দিত হলেন। তাদের মোহ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেল। তারা প্রেম ভক্তি লাভ করে নিজ নিজ স্থানে চলে গেলেন। অতঃপর সুখদেব ভক্তি দেবী এবং তার পুত্রদ্বয়কে সঙ্গে নিয়ে তিনি কি করলেন, ভাগবত রূপী শাস্ত্রের মধ্যে প্রবেশ করলেন, স্থান দিয়ে দিলেন যে তোমরা আর কোথায় যাবে না, এর মধ্যে অবস্থান করো। এই জন্য ওই ভাগবত পূজা করলে শ্রীহরির পূজা হয়। এই ভগবান সর্বদা বৈষ্ণবদের হৃদয়ের মধ্যে অবস্থান করেন। সেই জন্য বৈষ্ণবদেরকে পূজা করলে, ভক্তদেরকে পূজা করলে ভগবান প্রসন্ন হন। যে সমস্ত মানুষ দরিদ্র দুঃখের জ্বালায় দগ্ধ হচ্ছে, যারা মায়ারূপিণী পিচাসির দ্বারা নিষ্পৃষ্ট হচ্ছে, যারা সংসার সমুদ্রে হাবুডুবু খাচ্ছে, তাদেরকে বলবো যে এই মঙ্গলময় শ্রীমদ্ ভাগবত গ্রন্থটা আপনাদের সিংহাসনে রেখে পূজা করুন। প্রতিদিন ভাগবতের একটা করে শ্লোক পাঠ করুন, আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। শৌনক ঋষি তখন প্রশ্ন করলেন, হে সুত, আমার মনের মধ্যে একটা অভিলাষ। সুখদেব গোস্বামী পাদ রাজা পরীক্ষিতকে ভাগবত কথা শ্রবণ করিয়েছেন, আবার গোকর্ণ ধুন্ধুকারীকে ভাগবত কথা শ্রবণ করিয়েছেন, আবার সনকাদি কুমারগণ নারদ মুনিকে ভাগবত কথা শ্রবণ করিয়েছেন। আমার মনের মধ্যে একটা সংশয় হচ্ছে যে কে কখন কোথায় কোন সময় ভাগবত কথা করেছিলেন, কে কার পরে কে ভাগবত কথা করেছেন, ওটা আমি বুঝতে পারছি না। আমার মনের মধ্যে একটু গুলপাক হচ্ছে। অতএব আপনি কৃপা করে আমাকে বলুন, এই যে তিনবার তিনটি স্থানে ভাগবত কথা হলো,
আমরা মাহাত্ম্যের মধ্যে জানতে পারলাম। তো ওটা কখন কোন সময়ে হয়েছিল? সুতমুনি বললেন, হে শৌনকাদি ঋষিগণ, আপনারা বড় উত্তম প্রশ্ন করেছেন। আচ্ছা শুনো, ভগবান শ্রীকৃষ্ণ স্বধামে গমন করার পর কলিযুগ আরম্ভ হলো। কলিযুগের বয়স যখন 30 বৎসর থেকে একটু বেশি হবে, তখন এই ভাদ্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে সুখদেব গোস্বামী পাদ ভাগবত কথা বলেছিলেন, মহারাজ পরীক্ষিতকে শ্রবণ করিয়েছিলেন। এই ভাগবত কথা সুক্তাল নামক স্থানে হয়েছিল। ওটা মুজাফপুর নামক রেল স্টেশন নেমে তারপরে যেতে হয় সুক্তাল নামক স্থানে, গঙ্গার ধারে হয়েছিল একটি বটবৃক্ষের নিচে। সুখদেব গোস্বামীর শ্রীমুখ হইতে, শ্রীবদন হইতে ভাগবত কথা শ্রবণ করে পরীক্ষিত মহারাজ উদ্ধার হয়ে চলে গেলেন। তার 200 বৎসর অতিক্রম হওয়ার পরে আষাঢ় মাসের শুক্লপক্ষের নবমীতে গোকর্ণ এই ভাগবত কথা করেছিলেন, যা শ্রবণ করে ধুন্ধুকারী উদ্ধার হয়ে গিয়েছিলেন। ধুন্ধুকারী উদ্ধার হয়ে যাওয়ার আরো 30 বৎসর অতীত হওয়ার পর কার্তিক মাসের শুক্লপক্ষের নবমীতে সনকাদি কুমারগণ দেবর্ষি নারদকে এই ভাগবত কথা শ্রবণ করিয়েছিলেন। অতএব আপনি এখন বুঝতে পারলেন কিভাবে ভাগবত কখন হয়েছে। সৌনকাদি কুমারগণ বলেন হ্যাঁ, হ্যাঁ। সৌনক ঋষি বললেন হ্যাঁ। তাহলে এই কলিযুগে ভাগবত কথা ভবরোগ বিনাশের একমাত্র ঔষধ। কলৌ ভাগবতী বার্তা ভবরোগ বিনাশিনী। এই যে পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি মাতৃ জঠরে শয়নম, এই তিতাব জ্বালা দূর করার জন্য একমাত্র ঔষধ হলো আমাদের এই ভাগবত কথা। এই ভাগবত কথা যদি আমরা শ্রদ্ধা সহিত, নিষ্ঠা সহিত, প্রেমের সহিত, আর যে বিধিবিধানের কথা বললেন সেইগুলা সহিত শ্রবণ করি, পান করি ভাগবত কথা অমৃত, বলছেন তাহলে আমাদের আর ভবরোগ হবে না। হে সাধুগণ, হে সজ্জনগণ, হে শ্রোতাগণ, আপনারা আনন্দের সাথে এই ভাগবত কথা অমৃত পান করুন। এই কথা শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রিয়, এই কথা সর্বপাপহারী, এই কথাই হলো মানুষের মুক্তির একমাত্র কারণ, এবং এই কথাই দ্বারাই ভক্তি বৃদ্ধি হয়, ভক্তিপথে চালিত হয়। এই পৃথিবীতে অন্যান্য কল্যাণকারী সাধন অপেক্ষা, অর্থাৎ তীর্থ ভ্রমণ, পৃথিবী পর্যটন ইত্যাদি ইত্যাদি যে সমস্ত কথা আছে, সেই সমস্ত হইতে অতি শ্রেষ্ঠ এই ভাগবত। কোন এক সময়ে যম মহারাজ তিনার দূতগণকে বললেন, হে দূতগণ, যারা ভাগবত কথা শ্রবণ করিয়াছেন তাদেরকে তোমরা আমার এই জমালয়ে নিয়ে আসিও না, কারণ তাদেরকে দণ্ড দেওয়ার অধিকার আমার নেই। আমি বৈষ্ণবদেরকে দণ্ডবিধান করতে পারি না, ওটা আমার অধিকার নেই। এই সংসারে, এই অসার সংসারে যারা বিষয়রূপী বিষয় আসক্তে মজে আছে তাদেরকে আমার কাছে নিয়ে আসবে, আর যারা এই সুখদেবের মুখের এই ভাগবত কথা শ্রবণ করতেছেন তাদেরকে কখনো আমার কাছে নিয়ে আসবে না। এইভাবেও বর্ণন করা আছে। শ্রী সুখদেব প্রেমরস প্রবাহে স্থিত হইতে তিনি যে সমস্ত কথা বলেছিলেন, এই সমস্ত কথা আমরা আগামী কল্য আস্বাদন করব। তাই সুতমুনি বলছেন, হে শৌনক, আপনারা আমাকে যেভাবে 4টা প্রশ্ন করেছিলেন, আমি আপনাদের সেই প্রশ্নের উত্তর ক্রম অনুসারে দিতে গিয়ে ভাগবতের মাহাত্ম্য কথা বর্ণন করলাম। আপনারা বলেছিলেন সর্বশাস্ত্রের সারবস্তু কি? তাই সর্বশাস্ত্রের সারবস্তু হলো একমাত্র হরিকথা, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ভাগবত কথা। তাই এই পৃথিবীতে
এই সুখশাস্ত্র হইতে পবিত্র আর কোনো বস্তু নাই। অতএব আপনারা সর্বদা এই রস পান করুন, কখনো একে ত্যাগ করবেন না। এইভাবে আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মাহাত্ম্য কথা এখানে বিশ্রাম দিলাম, কারণ এটা পদ্মপুরাণ উক্ত এই ভাগবত মাহাত্ম্য। তারপরে স্কন্দ পুরাণ উক্ত মাহাত্ম্য আছে, সেটা আমরা শেষের দিকে আলোচনা করব। আগামীকাল ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্দ প্রথম অধ্যায় প্রথম নম্বর শ্লোক জন্মাদস্য থেকে আমরা আস্বাদন করব। তো আজকের মতন ভাগবত কথা এখানে বিশ্রাম দিচ্ছি, কারণ আজকে একটা বিশেষ তিথি আছে। সেই তিথিটার নাম হলো জন্ম সপ্তমী। তাই এই জন্ম সপ্তমী সম্পর্কে আমি কিছু আলোচনা করব। যদি আপনাদের সময় থাকে তাহলে আলোচনা করতে পারি।